করছি, আগামী তো করব। আমার সাথে কারা লড়াই করতে রাজি আছো? আর একবার হাত দাও। এ কথা ঠিক তো নাকি? ঠিক আছে, আগামী দিন তোমরা কলকাতায় যাচ্ছ তো, ঘুরে আসো, তারপরে আবার কথা হবে। আগামী দিন ভোট আসছে, ভোট দিবার সময় ভাববে তোমার একটা ভোট ওয়াকাফকে মিটাচ্ছে না বাঁচাচ্ছে। এটা মাথায় রাখা দরকার আছে না না? এবার যদি বলেন হুজুর আপনি সব কথা বলবেন কেন? আরে আমি তো এই দেশেরই নাগরিক, ভোট নিয়ে তুমি আমাদের ভোট নিয়ে ক্ষমতায় আসবে, আমার সিল আমার নোড়া আমারই ভাঙবে দাঁতের গোড়া, এটা মেনে লিয়া যায়? তুমি আমার ভোটে ক্ষমতায় এলে আর বিজেপি কে সেফ দিচ্ছ আর ওয়াকাফকে মিটাচ্ছ, এটা তুমি বিচারিতা করেছো না করোনি? কি আমি ভুল বলছি? একটা হুজুর হিসাবে এই মুরিদদেরকে তার ভালোবাসার বাপ মাকে ভাই বোনকে বোঝানো কি ভুল হচ্ছে? তাহলে যখন ভোটটা দেবে দিবার সময় ভাবা দরকার, যেমন রুজি রুটির কথা যেমন ভাবতে হবে, ভাব মানা করছি না, কিন্তু এটাও তো ভাবা দরকার যে আমার একটা ভোটে এমন কোন সরকার বা এমন কেউ জিতবে না তো যে জিতে আমার ওয়াকাফকে মিটাবে, আমার কবরস্থানকে মিটাবে, আমার খানকাকে মিটাবে। ভাবা দরকার আছে না না? আর এটা বোঝানো দরকার আছে না না? হ্যাঁ, তাহলে এই কথাটা বলে দিয়াতে এখন কাল যদি কোনো মুনাফিক মুসলমান এসে বলে এসব মৌলবাদী এসব যদি বলে, তাহলে ভাবতে হবে এরা মূলত এই আমাদেরকে শুধু মৌলবাদী বলছে না, ইসলামের পক্ষে যারা আছে তাদেরকেই মৌলবাদী বলছে, আগেও যারা ছিল তাদেরকেও বলছে। এই মুনাফিকদের চিনা দরকার আছে না নাই? যদি দুশ্মনী করে ইসলাম প্রচারক হিসাবে, ইসলামের দায়ী হিসাবে, আমার কি দায়িত্ব নেই এদের বিরোধী করা? আমি সেই দায়িত্বে করলাম। আমার কথাতে অন্য কারোর সঙ্গে জড়াবেন না, কেন ভাঙরে এসে ওয়াজ করতে গেলে টেনশন হয়। আমার কথাই আমার ছোট ভাইয়ের উপরে যেন কেউ বেজার হবেন না। ওর লাইন আলাদা, আমার লাইন আলাদা। কথা বুঝে আসছে না না? আমি ধর্ম প্রচার করতে এসেছি, আমার ইসলামের বিরোধী যে করবে সেটি আমার ভাইও হয়, তারও ছাড় নেই। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? তুমি কোন ধর্মের আমার দেখার দরকার নেই, তুমি আমার ধর্ম মানো না তোমার কাছে, কিন্তু আমার ধর্মের বিরোধী করছো কেন? তুমি সরকারে থাকো, আমার ধর্মের বিরোধী করছো কেন? যখন বিরোধী করবে তার বিরুদ্ধে একজন ইসলামের প্রচারক হিসেবে বলবো না, তাহলে আমার মধ্যে মুনাফিকই থাকবে তো। হ্যাঁ, আজকে এত বড় বড় সব জনসভা হচ্ছে, লোক হচ্ছে আর হচ্ছে, যদি কেউ ওয়াকাফ নিয়ে একটু না বলতে পারে, তাহলে কোন এক জায়গায় একটা প্রশ্ন আসছে না যে এরা কারা? এরা মুসলমান সেজে কমকে সঙ্গে ধোঁকা দিচ্ছে, এটা মনে আসতে পারে না? পারে না? ওয়াকাফের থেকে বড় ইস্যু আমাদের কাছে কিছু আছে এখন? মসজিদ, মাদ্রাসা, কবর, ঈদগাহ সব চলে যাবে। এই আইনটা করেছে কে? বিজেপি সরকার। আর ওই আইনটাকে রাজ্য সরকার মেনেছে না মানে না? এরপরও কোন মুসলমান যদি এদের সঙ্গে দল করে, সে মুসলমানের ঈমান আছে? তাই এই এলাকায় যেসব মুসলিম ভাইরা আছে বিগত দিন হয়তো এদের সঙ্গে দল করেছিল, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, হেদায়েত করুক, ফিরিয়ে আনুক, হেদায়েত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। যদি হেদায়েত না হবার, ফিরে আসার না হয়, আল্লাহ যেন এই জালিমগুলোকে, আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথমে তিনবার দোয়া করেছি পরিবর্তনের, যদি তারপরও পরিবর্তন না হয়, মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়, তাহলে তার মরণের দোয়া করা দরকার আছে না? কেউ কি দোয়া করবে নাকি যে আমি হেরে যাই? তাহলে আমার রাস্তার কাঁটা পরিষ্কার দোয়া করতে হবে তো। ভাবে ভাই, আমার কথা শেষ। কিছু কষ্ট দিলাম, কাউকে আঘাত দিলাম, ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি, বাকি কে কোন জাহান্নামে গেছে সব দেখার আমার দরকার নেই। আমার ইসলামের বিরুদ্ধে যদি বলে থাকি, বলুন যে হ্যাঁ, এটা বিরুদ্ধে বলেছেন, আমি ক্ষমা চেয়ে নেব। কারণ ইসলামের বিরুদ্ধে যে বলবে তারও তো আল্লাহ মাফ করবে না, দেখো তো আল্লাহ ধরবে। তা আমি কেন বাবা ভুল কাজ করতে যাব? তো যাই হোক, দেশকে ভালোবাসবেন, দেশের সংবিধানকে ভালোবাসবেন। প্রশাসনদের মধ্যে সবাই খারাপ নয়, কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। কথা বুঝে আসছে না নাই? হ্যাঁ, সবাই খারাপ নয়, মনে রাখবেন। যে ভালো জানবেন সে উপযুক্ত কোয়ালিটিতে চাকরি পেয়েছে, যে খারাপ সে জানবেন পা চেটে চাকরি পেয়েছে। তাই পা চেটে চাকরি পেয়েছে বলে ওকে দালালি করতে হচ্ছে, আর যে উপযুক্ত সে জানবেন উপযুক্ত বলে কারো পা চাটে না, সে তার জায়গায় দাঁড়িয়ে আছে। কথা মাথায় ঢুকলো? তাহলে যে ভালো তাকে ভালো বলবেন, যে পা চাটে তাকে পা চাটা বলবেন। কিন্তু সবাইকে তা বলে খারাপ বলা উচিত, এটাও ইসলাম বিরোধী কাজ হবে। মনে থাকবে, সব বিষয় শিখাবো আমরা। বুঝে আসছে? একটা ছোট্ট কাজ আছে, একটু করে নেবো। এটা নাত পড়িয়ে একটা কাজ করে নি বলি। আব্বা, আব্বা প্রথম
10 লাখ টাকা আছে হইলে আল্লাহ রাসূল নারাজ, জানটা যদি আল্লাহ রাসূল আল্লাহর হুকুম হয় যাবে না যাবে জানটা চলেও যায় আল্লাহ রাজি। তুমি টাকা নেবে না আল্লাহর খুশির জন্য জান দেবে। বাস্তব এটা, যদি এটা বাস্তব হয় তাহলে চিন্তা করনি জান্নাত তোমাদের মুকদ্দার হবে ইনশাআল্লাহ। কারণ এটাই তো ঈমানের পরীক্ষা, এটা আল্লাহ নেবে, যুগে যুগে নিয়েছে আল্লাহ পরীক্ষা, আমাদেরকেও নেবে। তো যাক, এই মাহফিলটা হয় আসি কয়েক কথা মনে আছে, এটা থাকবে, এটা মনে রাখবে। আসুন ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসুন, একটু দোয়া করব। তাহলে আসুন আমি নামাজ পড়িয়ে দেবো, কেন আমি মুসাফির তো হইনি। তো সেই হিসাবে ছেলেরা যাচ্ছে, যার যা খুশি টক করে দিয়ে দেন, তারপর দোয়া হবে, দোয়া বাদ নামাজ হবে ইনশাআল্লাহ। আমরা সকলে একসাথে নামাজ আদায় করব। তাড়াতাড়ি দেন, যার যা খুশি দেন। আজকে টাইম 5টা 10 পর্যন্ত ওয়াক্ত আছে, ঘাবড়াবার কিছু নেই, কথা বুঝে আসছে। কিন্তু আমাকেও তার এক জায়গায় যেতে হবে। আসেন সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। কাবা কোন দিকে? এদিকে, এদিকে কাবা। আচ্ছা ঠিক ঠিক। তাড়াতাড়ি লোক গেছে, দাও দাও, যার যা খুশি দাও। যে যা পড়েছেন আমাকে আওলা করুন, সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাবার খিদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না। ইসলামে যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি করবেন না, ক্ষতিকারকদের সঙ্গে দল করবেন না। কথা বুঝে আসছে? আমার শেষ কথা জানতে চাইছি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এরা ইসলামের দুশমনি করছে নাকি না? তাহলে ইসলামের